এখন আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে বড় ভাষা যখন স্বীকৃতি পায় তখন কোন স্ক্রিপ্টে হবে এটা কোনো উল্লেখ নেই। কাজেই তৎকালীন সময়ে স্কুল ছিল না, লেখাপড়ার লোক জানার লোক ছিল না, বাংলা ভাষাতেই লেখাপড়া হতো, তার নিরিখেই বাংলা স্ক্রিপ্টে লেখাপড়া হয়েছে। এখন দিনকাল পাল্টেছে, বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হচ্ছে, নেট মিডিয়া এগুলো আসছে, কাজেই স্বাভাবিক কারণে রোমান স্ক্রিপ্টের চর্চাটাও ইংরেজি লেখাপড়ার চর্চা বেড়েছে। কাজে সেই দিক থেকে রোমান স্ক্রিপ্টের বিষয়গুলো আসছে, আমরা বিরোধিতা করছি না। আমাদের সরকার থাকাকালীনে রোমান স্ক্রিপ্টে যারা লিখতে চাই লিখেছে, বাংলা স্ক্রিপ্টে যারা লিখতে চাই লিখছে। এখনো এটা সরকার বামফ্রন্ট সরকার থাকাকালীন এটা ছিল, নীতিগত অবস্থান রেখেই এগুলি ছিল। কিন্তু বিজেপি সরকার আসার পর যদি এই বিজেপি সরকারটাকে তিপ্রামথা প্রথম থেকে আইপিএফটি, তার পরবর্তী সময় তিপ্রামথাই তো সরকারটা বানালো, তাদের সরকারই এখন বলছে রোমান স্ক্রিপ্ট কোনোভাবেই লিখতে পারবে না বা বলতে পারবে না। কাজে ওরা বলছে বাংলা অথবা দেশের যে কোনো স্ক্রিপ্ট, যাই সে বিষয়কে আমরা জানাতে চাই না। এখন প্রশ্নটা হচ্ছে, ঠিক আছে বিজেপি তারা চাইছে না, কিন্তু যারা চাইছিলেন এতদিন ধরে তিপ্রামথা, তারা তো অন্তত পক্ষে এডিসি প্রশাসনে রোমান স্ক্রিপ্ট তো অন্তত চালু করতে পারত, করলো না কেন? করলো না কেন? প্রথম যেদিন 20 তারিখ শপথ নিয়েছে 20 এপ্রিল 2021, পরের দিন এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়েছে তার 7 দিনের মাথায়। সমস্ত স্কুলে ইংলিশ মিডিয়াম হবে, এডিসি এলাকার স্কুলগুলি সমস্ত প্রাইমারি স্কুল এডিসি পরিচালিত স্কুল ইংলিশ মিডিয়াম হবে। মাস্টার নাই, ইংলিশ মিডিয়ামের পরিকাঠামো নাই, বলে দিয়েছে। অথচ রোমান স্ক্রিপ্ট করতে হবে এগুলি বলা হয় নাই। এখনো এডিসি এলাকার স্কুল অন্তত পক্ষে রোমান স্ক্রিপ্ট তো চালু করতে পারত, করলো না তো। শুনলাম এবার নাকি ওরা সিদ্ধান্ত নিয়েছে। আরে এবার সিদ্ধান্ত নিয়ে কি হবে? 2 মাস পরে ভোট হবে, আয়ু শেষ। হ্যাঁ, আর তাদের আয়ুই তো শেষ। তো দরদ কি রকম, কার প্রতি কি রকম দরদ, এটা তো সহজেই মানে আমরা চোখের সামনে দেখছি। ঠিক আছে, এগুলি মানুষের সামনে আমরা তুলে ধরবো।